চট্টগ্রামের পতেঙ্গা জেলেপাড়া সৈকতপল্লীর সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 13ই মার্চ বিকাল 4টার সময় এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক এস.কে. সাগরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রীমৎ স্বামী সঞ্জিতানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন, 40 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, পতেঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম সদস্য ও জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল ধর, বাংলার ধনী সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার সহদেব, হিন্দু ধর্মীয় নেতা শেফাল জলদাস, জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির কার্যকরী সভাপতি অরুণ বণিক, সহ সভাপতি সন্তোষ দাস, সাধারণ সম্পাদক মিলন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজলা দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল দাস, প্রচার সম্পাদক কানু শুল্ক দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাস, ক্রীড়া সম্পাদক দীপক কুমার দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সজল দাস, নারায়ণ দাস, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক টিপু দাস, সঞ্জয় দাস, সদস্য বিধান দাস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। পতেঙ্গার জেলেপাড়ায় সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। আগামীতে জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে মহোৎসব ও মন্দিরের উন্নয়নের বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। মোহাম্মদ চৌধুরীর সুযোগ্য সন্ধান ইসরাফিল হোসেন মোহাম্মদ চৌধুরী এসেছিলেন। তিনি সবার কথা শুনেছেন এবং তিনিও আমার মতো এই কথাটাই বলেছেন, আপনারা আবেদন নিয়ে আসেন এবং ওনার সাথে সাক্ষাৎ করেন, বিস্তারিত বলেন এবং তিনি যতটুকুন পারবেন তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এই মন্দির নির্মাণের জন্য কাজ করবেন, সেটা কথা দিয়ে গেছেন। সুতরাং আমি আজকে ওনার সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা মন্দির নির্মাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে এখানে এসেছি, মত বিনিময় করেছি। আমরা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ জায়গায় এই দাবি নিয়ে যাব এবং আমরা আপনাদের এই প্রাণের দাবি বাস্তবায়নে সচেষ্ট হব। হিন্দু সম্প্রদায় শুধু উজ্জ্বল দৃষ্টান্ত এবার নির্বাচনে আপনারা বুঝতে পেরেছেন, বিপুল পরিমাণ ভোটে বিজয়ী পাড়ায় এই 13 ঘন্টা জায়গা আমি এস.কে. সাগর এখানে আসার 2 বছরের মাথা সেটা আমি রিস্ক নিয়ে কিনেছি। আমি একক নয়, আমার সাথে আমার মন্দির কমিটি তারা সব কিনেছে, যার কারণে আমি মিথ্যা মামলা এবং হামলার শিকার হয়েছি, তারপর আমি দমে যাইনি। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই, জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির মধ্যে কোনো গ্রুপিং নেই। আমাদের এখানে যে কটা মন্দির আছে কিংবা বারণিকার আছে তাদের সাথে আমাদের কোনো গ্রুপিং নেই। আমরা শুধুমাত্র আমাদের মন্দিরটাই নিয়ে আছি। তবে দুঃখজনক হলো সত্য, এখানে একটি মন্দির সরকার নিবন্ধনকৃত নয়। এখানে একটা মাত্র বারণীঘাট, যে বারণীঘাটটা সরকার নিবন্ধনকৃত নয়। আপনারা ক্ষমতা এসেছেন, আপনাদের আমাদের আহ্বান, সনাতনী সম্প্রদায়ের এই যে অমূল্য রতন এগুলো রক্ষা করার শুধু দায়িত্ব আমাদের নয়, দায়িত্ব আপনাদেরও। আমরা বিশ্বাস করি 32টা তাঁতের মধ্যে একটা জীবনে যেমন নিরাপদ, ঠিক তেমনি আপনাদের হাতে আপনাদের সাথে সমন্বয় করে অসম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ। জেলেপল্লী এমনিতে হতদরিদ্রের সংখ্যা বেশি, যে যৌক্তিক দাবি আমাদের যে জনদুর্ভোগ, একটা রাস্তা আপনি দেখেন এখানে কয়টা রাস্তা, একটা রাস্তার উন্নয়ন হয়নি এই জেলেপাড়ায় 54 বছর। আজকে আপনারা এখন আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পতেঙ্গা থানা মুস্তাফিজুর রহমানের তথ্য চিত্রে খবর 24 চট্টগ্রাম।